গল্প রোদন ভরা বসন্ত। বিদ্যা সমাপনের সমাবর্তন অনুষ্ঠানে একে একে সবাই আচার্য বিশ্বামিত্রকে গুরুদক্ষিণা দিল। কেবল গালবই আশ্রম প্রাঙ্গণে একাকী মুখ নত করে দৈন্যের গ্লানি নিয়ে বসে রইল। আচার্য তার অবস্থা অবগত ছিলেন। সস্নেহে কাছে টেনে নিয়ে শিরস চুম্বন করে বললেন, গালব, আমার শিষ্যদের মধ্যে তুমি সর্বাধিক জ্ঞানী, তবু ম্লান মুখে বসে আছো কেন? তোমার অন্তরে পরাভবের যে গ্লানি জমেছে, সেজন্য তুমি দায়ী নাও। দেশের আর্থসামাজিক ব্যবস্থার শিকার তুমি, এই জন্য মন খারাপ করবে কেন? চেষ্টা এবং ইচ্ছে থাকলে দুর্ভাগ্যকে জয় করা যায়। অসহায়ের মতো গালব আচার্যের দিকে চোখ তুলে তাকাতে চেষ্টা করল, কিন্তু লজ্জায় অপমানে মুখখানি গুরুর দিকে তুলে ধরতে পারল না। আচার্য বিশ্বামিত্র সেরা শিষ্যের বিব্রত বিষণ্ণ অবস্থা দেখে মর্মাহত হলেন। বললেন, বৎস, তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। অল্প বয়সে শ্রেষ্ঠ জ্ঞানীর সম্মান পেয়েছ তুমি। শিষ্যের এই সাফল্যের গৌরব আচার্যের একমাত্র প্রাপ্তি। এর চেয়ে বড় গুরুদক্ষিণা কি হয়? তোমার জন্য আমি গর্বিত। পরিতাপে তোমার মন আর্ত হলে আমি কষ্ট পাব। স্বপ্নথিতের মতো জেগে উঠল গালব। কথা বলার সময় কি যেন আটকে রইল গলায়, স্বচ্ছন্দ হতে পারছিল না। মৃদুস্বরে বলল, আচার্য, অনুগ্রহ কিংবা কৃপা নিলে মানুষ ছোট হয়ে যায়। তাছাড়া করুণা নিয়ে তো কারো ঋণ শোধ করা হয় না। বিশ্বামিত্র একটু ব্যথিত হয়ে বললেন, একে ঋণ বলছো কেন? গুরুর ঋণ, পিতৃ ঋণ, মাতৃ ঋণ, এ কি শোধ হয়? আচার্য, গুরুদক্ষিণার ঋণ আমি শুধব কি দিয়ে? আপনার সময় ও পরিশ্রমের মূল্যের নাম গুরুদক্ষিণা। পিতামাতাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করার নাম পিতৃঋণ। এ পৃথিবীতে বিনামূল্যে কিছু পাওয়া যায় না। সবকিছুর জন্য মূল্য ধরে দিতে হয় কোনো না কোনো সময়। আর সেটা করতে না পারার লজ্জা, আত্মগ্লানি আমাকে তীরের মতো বিঁধছে। সব আনন্দ নিরানন্দে পরিণত হয়েছে। আত্মগৌরবে, আত্মসম্মানে বেঁচে থাকার একটা আলাদা সুখ আছে, আমি তো পাচ্ছি কই? বিশ্বামিত্রর অধরে সুচিস্মিত হাসি। বললেন, তোমায় সুখ থেকে বঞ্চিত করব কেন? গুরুদক্ষিণা দিয়ে যদি প্রফুল্ল চিত্ত হও, তাহলে তাই করো। আচার্য, শ্রেষ্ঠ গুরুদক্ষিণায় আপনাকে তুষ্ট করতে চাই। আমি আপনার শিষ্যদের মধ্যে সেরা, গুরুদক্ষিণাতেও সর্বোত্তম হয়ে থাকতে চাই। বিশ্বামিত্রের অধরে দুর্গেয় হাসি। গালব শ্রেষ্ঠ জ্ঞানীর মর্যাদা পেলেও তার শিক্ষা এখনো অসম্পূর্ণ। পূর্ণ জ্ঞানী হওয়ার জন্য এখনো কিছু শিক্ষা বাকি। শিষ্যের শ্রেষ্ঠত্বের অহংকার চূর্ণ করার জন্য বললেন, আমি যা চাইব দিতে পারবে তো? গালব কোন রকম চিন্তা ভাবনা না করে প্রত্যয়ের সঙ্গে বলল, পারবো। কেউ আমায় করুণা কিংবা কৃপা করুক, আমাকে দুর্বল এবং অক্ষম ভাবুক, অবজ্ঞা করুক, এই আমি চাই না। তাই যত কঠিনই হোক, গুরুর মনোবাঞ্ছা পূরণ করবই। সেই অগ্নি পরীক্ষা দেবার জন্য আমি প্রস্তুত। নির্দ্বিধায় আপনার ইচ্ছে প্রকাশ করুন আচার্য। গালবের আত্মশ্লাঘায় ভীষণ ক্রুদ্ধ হলেন বিশ্বামিত্র। অন্তরের ক্ষোভকে নিরুদ্ধ রেখে বললেন, তাহলে কমণ্ডলুর পবিত্র গঙ্গাবাড়িতে হাত প্রক্ষালন করে শপথ করো, যে কোনো মূল্যে তুষার শুভ্র 800 অশ্ব আমাকে প্রদান করবে, যার এক কর্ণ হবে বাদামি রং, অন্য কর্ণ হবে গাত্রবর্ণের মতো। গালব স্তম্ভিত। গুরুর একই প্রহসন তাকে নিয়ে। আচার্য যে
এইরকম অদ্ভুত দাবি করতে পারেন স্বপ্নেও ভাবেনি। বিরক্তি বিতৃষ্ণায় গুরুর প্রতি তার মনটা বিরূপ হয়ে গেল। ভিতরে ভিতরে একটা দুরন্ত রাগ অপমান তাকে দগ্ধ করতে লাগলো। সে যে ভীষণ বিব্রত, বিপন্ন এবং অসহায়, তার উৎকণ্ঠা অভিব্যক্তির মধ্যে ফুটে উঠল। তার নিজের অস্ত্রেই আচার্য তাকে পরাভূত করলেন। কিন্তু গালব হারতে আসেনি, কোনো বাধাকেই বাধা মনে করে না। নিজের মনে নিরুচ্চারে কথাগুলো বলল। বেশ বুঝতে পারল মনটা তার ধীরে ধীরে নিষ্ঠুর এবং হৃদয়হীন এক কঠিন কঠোর বাস্তবকে উপলব্ধি করল। কিন্তু মনের অভ্যন্তরে তার নিরন্তর সংঘাত চলছিল। যার এক করে দেওয়ার সামর্থ্য নেই, তাকে জব্দ করার জন্য গুরু এমন অসম্ভব দাবি করলেন কেন? 800 বিরল শ্রেণীর ধবল অশ্ব কোথা থেকে, কোন মূল্যে সংগ্রহ করবে? এত অর্থই বা কোথায় পাবে? তাকে দেবেই বা কে? আবার গুরুকে তার কথা ফিরিয়ে নিতেই বা বলে কি করে? সাত করে সংকট ডেকে আনার জন্য মনে মনে পরিতাপ করতে লাগলো। তার বিপন্ন অসহায় অবস্থা হৃদয়ঙ্গম করে আচার্য বিশ্বামিত্র বললেন, বৎস, তোমাকে পুনরায় ভাববার সময় দিচ্ছি। তুমি কি জানো, এই বিরল শ্রেণীর অশ্ব রাজার ঐশ্বর্য এবং গর্বের প্রতীক। যার অশ্বশালায় এই অশ্বের সংখ্যা যত বেশি, তার মর্যাদাও তত। বিশাল ভারতে মাত্র 3 জন নরপতির অশ্বশালায় এই অশ্ব আছে। কাশীরাজ দিবদাসের অশ্বশালায় 200, অযোধ্যাপতি হর্ষস্যের অশ্বশালায় 400 এবং উশিনরের অশ্বশালায় আছে 200। ত্রিভুবনে আর কোথাও নেই। এদের কাছ থেকেই তোমাকে এই অশ্ব সংগ্রহ করতে হবে। কিন্তু তোমাকে তারা দেবেন কোন স্বার্থে? একমাত্র যুদ্ধে পরাভূত করে তাদের কাছ থেকে এই অশ্ব সংগ্রহ করতে পারো। কিন্তু তোমার সে বল কোথায়? শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হবে তোমায়। গালব নীরব। গরিবের শূন্যতার জ্বালা সঞ্জাত অহংকারে সে কাণ্ডজ্ঞানহীনের মতো এক কাণ্ড করে বসল। একদিকে তার অহংকার, আত্মসম্মান, অন্যদিকে গুরু দক্ষিণা পুরাণের প্রবল বাধার টানা পড়েনে সে ক্ষতবিক্ষত হতে থাকলো। নিজেকে চাঙ্গা করার জন্যই যেন মনটা তাকে পুনরায় শুনিয়ে বলল, একজন মানুষ নিজে থেকে হারতে না চাইলে কেউ তাকে হারাতে পারে না। হেরে যাওয়া সহজ, কিন্তু নিশ্চিত হার থেকে যে জয় আদায় করে নিতে পারে সে পুরুষোত্তম। যে কোনো উপায়ে জিতে সে জয়ী হলো। লোকে বলে জিতলো সেই, কিভাবে কোন উপায়ে জিতলো সে কথা মনে রাখে না কেউ। এক মুহূর্তে তার দ্বিধা দ্বন্দ্ব কেটে গেল। নীরব অদৃশ্য লড়াইয়ের অবসান হলো। গালব বিশ্বামিত্র পাদ স্পর্শ করে বলল, 800 ওই অশ্ব নিয়ে ফিরে আসবো একদিন। আমার উঁচু মাথা হেঁট হতে দেব না গুরুর কাছেও। এই অহংকার আমার নয়, গুরুর অসম্পূর্ণ শিক্ষা সম্পূর্ণ করার অঙ্গীকার। গুরুকে প্রণাম করে গালব আর দাঁড়ালো না। বিশাল পৃথিবীর দিকে যে পথ চলে গেছে সেই পথে রওনা হলো। পাথেও নেই, লক্ষ্য নেই, গন্তব্য জানা নেই। এক অনিশ্চিত ভবিষ্যৎ ধুধু প্রান্তরের মতো পড়ে আছে তার সামনে। বেশ কয়েকদিন ধরে হাঁটলো গালব, শপথের বোঝা মাথায় নিয়ে। উপায়ের কথাটা হঠাৎই তার মনে পড়ল। দীর্ঘদিন ধরে রাজা যযাতি ধুমধাম করে সহস্র যজ্ঞানুষ্ঠান করছিলেন। হাজার হাজার মানুষকে গোধন থেকে আরম্ভ করে রত্ন, অলংকার, স্বর্ণ, রৌপ্য, মুদ্রা বিতরণ করলেন। দানে পুণ্য হয় বলেই মহাদানের আয়োজন যযাতির। দান করলে মান বাড়ে, কিন্তু সবকিছুরই একটা শেষ আছে। অমন যে মহাসাগর, তারও একটা অন্ত আছে। যযাতির বিপুল রাজভাণ্ডারও একদিন শূন্য হয়ে গেল। রাজার দান আকাঙ্ক্ষা যত বড় হোক, দেওয়ার মতো সম্পদ তত নয়। তাই গালব যখন প্রার্থী হয়ে গেল, তখন দেবার মতো ধন রাজার ছিল না। কিন্তু গালবের তা জানার কথা নয়। তবু যযাতির নিয়তি টেনে নিয়ে এলো তাকে। গালব আত্মপরিচয় দিয়ে বলল, আমি আচার্য বিশ্বামিত্রের শিষ্য গালব। বিস্ময় গলা যযাতি বলল,
আপনি বিখ্যাত জ্ঞানী গালব তাহলে? নির্লিপ্ত ভাবে গালব বলল, লোকে বলে, কিন্তু এই জ্ঞানী কথাটা ব্যঙ্গের মতো বেঁধে আমাকে। গুরুদক্ষিণার ঋণ যতদিন পরিশোধ না হবে ততদিন ওই জ্ঞানী গালব নামে সম্মানিত হওয়ার কোনো অধিকার আমার নেই। আমায় কি করতে হবে? গুরুর ঋণ পরিশোধের জন্য 800 তুষার শুভ্র অশ্ব চাই, যে সে ধবল অশ্ব নয়। তার একটি কর্ণ হবে বাদামি রঙের, অন্য কর্ণটি হবে শুভ্র। সব শুনে যযাতি স্তম্ভিত। কয়েকবার ঢোকিলে বললেন, বহু মূল্যবান এই অশ্ব সংগ্রহ করা এক দুরূহ কর্ম। গুরুদক্ষিণা দান নিঃসন্দেহে একটি পুণ্যকর্ম, কিন্তু সাধ্যের বাইরে গুরুদক্ষিণার নামে গৃহী মানুষের মতো মুনি ঋষিদের লোভী হওয়াও নিন্দনীয়। গালব বলল, গরিব বলে গুরু আমাকে কৃপা করেছেন, কিন্তু জ্ঞানী গালব তো সাধারণ নয়। তার গুরুদক্ষিণাও দান নয়, শ্রদ্ধাঞ্জলি। সম্মানের পথে অর্জন করে গুরুকে তা নিবেদন করব। মহৎ পন্থা ছাড়া মহদভীষ্ট লাভ হয় না রাজা যযাতি। আচার্য দ্রোণ নিষাদপুত্র একলব্যের কাছে বৃদ্ধাঙ্গুষ্ঠ দাবি করে যেমন কঠিন অসাধ্য প্রায় মহান গুরুদক্ষিণা দাবি করেছিলেন, আমার গুরুও অনুরূপ সংকট সৃষ্টি করে এক কঠিন পরীক্ষায় ফেলেছেন আমাকে। এক পাল্লায় আমার অহংকার, আর এক পাল্লায় দুঃসহনীয় দক্ষিণার দুর্ভাবনা। এই দুয়ের টানাপোড়েনে কার্যত আমি ক্লান্ত। কিন্তু উত্তরণে শিক্ষা তো পুঁথিতে লেখা থাকে না, জীবনের কাছ থেকে শিখতে হয়। তাই জীবনের ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ বেদনা, মান অভিমান, লাভ লোকসান, শ্রদ্ধা অশ্রদ্ধা, ঘৃণা বিতৃষ্ণার মধ্য দিয়ে না গেলে এ জীবন পূর্ণ হয় না। আশ্রমের শিক্ষার অসম্পূর্ণতা দূর করার জন্য আচার্যের এই অভিনব আয়োজন। তাই আচার্যের দক্ষিণা প্রার্থনার সঙ্গে লোভের কোনো সম্পর্ক নেই। যযাতি বললেন, সবই শুনলাম, জ্ঞানী গালবের উপযুক্ত কথাই বটে, কিন্তু জীবন নীতিতে এসব মূল্যহীন। সংকল্প পূরণের সঠিক কোনো পথ নেই। যে কোনো উপায়ে সংকল্প সিদ্ধ করাই হলো জীবন ধর্ম। গালব বলল, হ্যাঁ, আপনার কথার মর্মার্থ বুঝলাম না। যযাতির অধরে কুটিল হাসি, জীবন রহস্য বোঝার কৌতুক। বললেন, আমায় কি করতে হবে? আপনার দানের সুনাম শুনেই একজন প্রার্থী হয়ে এসেছি। 800 দুর্লভ অশ্বের বিনিময় মূল্যের সমপরিমাণ মুদ্রা দান করে আমাকে গুরুদক্ষিণার ঋণ থেকে মুক্ত করুন। যযাতি হাসলেন, বিষণ্ণ হাসি। বললেন, যোগীবর, রাজ অনুগ্রহ নিতে সেই এলেন, কিন্তু বড় দেরি করে এলেন। আমার যা ছিল সবই দিয়ে ফেলেছি, এমনকি রাজকোষাগারও শূন্য। 800 বিরল প্রজাতির অশ্বের ক্রয় মূল্য আমার রাজকোষে নেই। তাই বলছিলাম, অন্য কোনো দান গ্রহণ করুন। অনুগ্রহের কথায় চমকালো গালব। ক্রোধের উষ্ণ লু বয়ে গেল সারা শরীরে, তবু রাগল না। শান্তভাবে বলল, অন্য কোনো পার্থিব প্রার্থনা আমার নেই। গুরুদত্ত জ্ঞানের ঋণ শোধ করাই আমার ধ্যান জ্ঞান। যে দানে সে আশা অপূর্ণ থাকে, তা কামনা করার কোনো ইচ্ছে নেই। যযাতি নীরব। গালব প্রমাদ গণল। মনে মনে ভাবল, ত্রিলোকে জনপ্রিয় হওয়ার সহজ উপায় হলো কিছু পাইয়ে দেওয়া, এরই নাম দান। একজন বিমুখ হয়ে ফিরে গেলে মানের সঙ্গে দানের মহিমাও খর্ব হয়। যযাতি জীবন থাকতে সে মান খোয়াতে পারে না। মানহানি হওয়া মানে দানের পুণ্যহানি হওয়া। তাই অসহায়ের মতো হতাশ গলায় বলল, তাহলে উপায়? ব্যর্থ মনোরথ হয়ে আমি না হয় ফিরে গেলাম, কিন্তু আপনার স্বর্গে যাবার পথ তো তাতে অবরুদ্ধ হয়ে যাবে। অস্থির হলো যযাতি। এত কিছু করার পরে অবশেষে ঘাটে এসে দড়ি ডুবল।
প্রার্থীকে তাই ফিরিয়ে দেওয়া যাবে না। বেশ কিছুক্ষণ চিন্তা করে রাজা যযাতি সহসা উল্লসিত হয়ে বললেন, রাজকোষ যদিও শূন্য, তবু আমার অন্তঃপুরে একটি দুর্লভ রত্ন লুকোনো আছে। হয়তো তার দ্বারা গুরুর ঋণ শোধ হতে পারে। আপনি একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। রাজন, সে মহামূল্য রত্ন আমাকে দান করতে আপনার কষ্ট হবে না? নিরাসক্ত দান ছাড়া কোনো দানই দান নয়। সত্য রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য আমি সব করতে পারি। নিরাসক্ত চিত্তেই আমি দান করব। যযাতি অন্তঃপুরে গেলেন। ফিরে এলেন পুষ্পালঙ্কারে সজ্জিতা এক অসামান্য রূপ ও লাবণ্যবতী রাজকন্যা নিয়ে। আরক্ত লজ্জায় তার মুখখানি রাঙা। সভাস্থ ব্যক্তিবর্গের উৎসুক চোখের সামনে দাঁড়াতে তার ভীষণ লজ্জা করছিল। তাই বিপন্ন অসহায়তা গোপন করতে মাথা হেঁট করে রইল। নক্ষত্রহীন আকাশে পূর্ণ চন্দ্রের মতো রাজকন্যার জ্যোতির্ময়ী স্নিগ্ধ অপরূপ শান্ত সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে গালবের হৃদয় মন পুলকিত হলো। বুকের মধ্যে কেমন হর্ষের ভাব জাগলো। তবু মনে তার প্রশ্ন জাগলো, এই রূপসী রাজকন্যা পিতার কাছে যত মূল্যবানই হোক, তার বিপুল অর্থের প্রার্থনা পূরণ করতে পারবে না। সুতরাং রাজার মহামূল্য এই দুর্লভ রত্নর কানাকড়ি দাম নেই তার কাছে। গালবের বিস্ময় বিহ্বল দুই আঁখি তারার দিকে অপলক চেয়ে মুচকে হাসলেন যযাতি। বললেন, এই হলো আমার অতি আদরের কন্যা মাধবী, অন্তঃপুরে লুকোনো রত্ন। একেই আপনার হাতে অর্পণ করে আমার প্রতিশ্রুতি রক্ষা করব। শ্রেষ্ঠ দানের পুণ্য অর্জন করে আমি স্বর্গবাস করব। যযাতির কথা শুনে হেসে উঠল গালব। বলল, রাজা রত্নদানের প্রতিশ্রুতি দিয়ে রমণী দানের এই নাটক করছেন কেন? আপনার রূপসী কন্যার প্রতি আমার কোনো লোভ নেই। রত্নের বিনিময়ে ওকে গ্রহণ করে আমি কি করব? গুরু দক্ষিণার দায় হতে মুক্ত হওয়ার জন্য রমণী নয়, রত্ন চাই। এছাড়া অন্য কোনো দান আমি চাই না। রাজা যযাতির অধরে টেপা হাসি কৌতুকে বিস্তৃত হলো। বললেন, স্ত্রী রত্ন রত্ন, রত্নের বিনিময়ে যেমন অর্থ সংগ্রহ করা যায়, তেমনি কামিনী বিপুল অর্থ সংগ্রহের সহায়ক। তাই শাস্ত্রে রত্ন ও রমণী একার্থক। রত্নের বিনিময়ে আমার কন্যা রত্ন দান করছি। যে বস্তুর বিনিময়ে বিপুল রত্ন ও অর্থ সংগ্রহ করা যায়। যযাতির কথা শুনে গালব চমকালো। নিজের স্বার্থের জন্য, পুণ্যার্জনের জন্য পিতা হয়ে কন্যার প্রতি এত নির্দয় এবং নিষ্ঠুর হতে পারলেন যযাতি? তার হৃদয়ে স্নেহ মমতা বলে কি কিছু নেই? প্রতিশ্রুতি পালনের কঠোরতা তারও কি কম? সংকল্প সিদ্ধ করার জন্য তার বুকেও প্রেম নেই? তার ও যযাতির মধ্যে বোধহয় কোনো পার্থক্য নেই। সম্মান ও সুনামের সঙ্গে যযাতির মতো সেও আপোষ করে না। এরকম একটা প্রতিক্রিয়ায় গালব অন্যমনস্ক হলো। পিতার অদ্ভুত কথা শুনে মাধবী চমকে উঠল। নারীর সম্ভ্রম খোয়ানোর আশঙ্কায় ও আতঙ্কে সে কেঁপে উঠল। যযাতিকে মনে হলো এক মহাবল দানব। পিতা যে কন্যার সতীত্ব নারীত্বকে হীন উদ্দেশ্যে ব্যবহার করার কুপরামর্শ দিতে পারে, ভাবতে পারে না মাধবী। তবু তার জীবনে সেটাই যখন একান্ত বাস্তব এবং সত্য হলো, তখন ভয় চকিত গলায় পিতাকে তীব্র ভৎসনা করে বলল, পিতা, পিতা হয়ে এমন কুকথা বলতে পারলেন আপনি? দানের বস্তুর মতো আমাকে বিলিয়ে দিচ্ছেন। আমি কি পণ্য? যে কেউ তার ইচ্ছে মতো যত্রতত্র বিক্রি করে অর্থ উপার্জন করবে? আমার কি নিজের ইচ্ছে অনিচ্ছে বলে কিচ্ছু নেই? আমার মন বলে কি কিচ্ছু নেই? আমার যে আপনার কাছে পুণ্য বড় হলো। পুণ্য আপনাকে কি দেবে পিতা? আপনাকে পিতা বলতে আমার ঘেন্না হচ্ছে। নিজের নারী জীবনকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। যযাতি বললেন, পুত্রী, পুণ্য অর্জনের চেয়ে আমার কাছে বড় কিছু নেই। অঙ্গীকার পালনের জন্য রাজা হরিশ্চন্দ্র নিজের স্ত্রী পুত্রকে বিক্রি করে দিয়েছিলেন। তোমার পিতা নতুন কিছু করেননি। পুত্রী,
এক মহৎ কর্ম করার জন্য জ্ঞানী শ্রেষ্ঠ গালবের সহযোগী হয়ে তার পুণ্যকর্মের অংশীদার হও। গুরু দক্ষিণার দায় হতে তাকে মুক্ত করার জন্য স্ত্রী হিসেবে তোমার কিছু করণীয় আছে। পিতার অদ্ভুত বাক্যে মাধবীর দুই চক্ষু সজল হলো। কুমারী জীবনের সকল আগ্রহ নিয়ে জ্ঞানী গালবের দিকে অপলকে তাকিয়ে রইল। তাকে দেখে গর্ব হলো, এমন ব্যক্তিকে স্বামী হিসেবে পাওয়া ভাগ্য। কিন্তু গালবের কোনো ভ্রুক্ষেপ নেই, তার রূপ যৌবনের প্রতি তার কোনো কৌতূহল নেই। বয়সের আকর্ষণেও তাকিয়ে দেখল না তাকে। লোকটার অন্তঃকরণ বলে কিছু নেই। রূপসী নারী দেখে যে পুরুষের হৃদয় চঞ্চল হয় না, সে কেমন পুরুষ? অভিমান ক্ষুব্ধ কণ্ঠে বলল, পিতা, এই মানুষটার কাছে আমার নিজের কোনো মূল্য নেই। তার হাতে সমর্পণ করে আমাকে অসম্মান করবেন না। আপনারও কোনো পুণ্য হবে না তাতে। হঠাৎ বিস্তৃতির জগৎ থেকে প্রত্যাবর্তন করলো গালব। বলল, রাজন, আবার বলছি, রাজকন্যাকে আমার প্রয়োজন নেই। গুরু দক্ষিণার দায় হতে মুক্ত হওয়ার জন্য চাই আমার উপযুক্ত অর্থ। তাছাড়া অন্য কোনো দান আমি চাই না। পরমা সুন্দরী রাজকন্যা হলেও নয়, তবে আমার গুরু দক্ষিণার মূল্য সংগ্রহে যদি সহায়িকা হয়, তবেই নারী রত্ন গ্রহণ করতে পারি। মাধবীর মধ্যে একটা জেদ চেপে গেল। গালবের দিকে চোখ দুটো স্বপ্নাচ্ছন্নের মতো ছড়িয়ে দিয়ে নিশ্চল হয়ে রইল। নিবেদনের এক সকরুণ ব্যাকুলতা ফুটে উঠল তার মুখাবয়বে। আশ্চর্য অদ্ভুত একটা অনুভূতি হলো। নিজের মনের ভেতর ডুব দিয়ে সে কয়েক মুহূর্ত ভাবল, তার রূপের মধ্যে যে আগুন আছে, সে আগুনের তাপ থেকে দূরে থাকতে পারবে এই তরুণ তাপস? নারী কি বস্তু জানে না গালব। তরুণ তাপসের সংযমের অহংকার, অসাধ্য প্রায় গুরুদক্ষিণা দানের সংকল্প পূরণের গভীর আত্মতৃপ্তি কামনার আগুনে পুড়ে ছাই হয়ে গেলে গুরুদক্ষিণার উপকরণ রূপে ব্যবহারের ইচ্ছেও থাকবে না তখন। তাই নতুন খেলনা নিয়ে খেলতে রাজি হয়ে গেল মাধবী। বলল, পিতা, আমি রাজি। অর্থের পরিবর্তে ঋষি গালবের হাতে আমাকে অর্পণ করে আপনার সত্য রক্ষা করুন। রাজা যজাতির মনে হলো কন্যা করুণা করছে তাকে। বৈভবহীন যজাতিকে আজ কন্যার কাছে কৃপা প্রার্থী হতে হচ্ছে। তাই স্নেহ বৎসল পিতার অন্তঃকরণে হঠাৎ অনুশোচনার রক্তক্ষরণ হতে লাগলো। পিতাকে খুশি করে তার মনটাকে জয় করার এক সুন্দর ছলনা করল মাধবী। অমনি এক প্রবল হৃদয়াবেগ উথলে উঠল বুকের ভেতর। সস্নেহে কন্যাকে বুকে টেনে নিয়ে যজাতি বললেন, আমি নিরুপায়, দুর্ভাগ্য, পুণ্য বস্তুর মতো প্রিয় কন্যাকে প্রেমহীন এক তাপসের হাতে অর্পণ করতে হলো। তোমার পিতৃভক্তি, আত্মোৎসর্গের মহিমার পাশে আমার দানের গৌরব, আমার ত্যাগের পুণ্য, তাপসের গুরুদক্ষিণার আত্মশ্লাঘা নিয়মান হয়ে গেল। আমাদের সবই হলো অন্তঃসারহীন নিয়ম রক্ষা মাত্র। বুক উজাড় করে দীর্ঘশ্বাস ফেলে মাধবী বলল, সবই নিয়তি। হয়তো এই ছিল আমার ভাগ্যের লিখন। জীবনে তো এমন সংকটে পড়িনি। কথাগুলো বলার সময় বুকের ভেতর পাক দিয়ে উঠল ছলছল কান্নার ঢেউ। তার ঘন কালো আয়ত দুটি চোখের করুণ দৃষ্টি যেন নিঃসংকোচে বলতে লাগলো, তোমরা বড় নিষ্ঠুর। তোমাদের বুকে একটু প্রেম নেই। তোমরা শুধু জয় চাও। মেয়েরা তোমাদের খেলার পুতুল। যন্ত্রণায় কষ্টে জ্বলে যেতে যেতে মুখে মোহ মাখা হাসি ফুটিয়ে গালবের হাত দুটো ধরে মাধবী বলল, আমায় কোথায় নিয়ে যাবে স্বামী? দেবতাকে খুশি করার জন্য তান্ত্রিকেরা নরবলি দেয়। তোমাকে খুশি করার জন্য পিতা আমাকে বলি দিয়েছেন। বলি প্রদত্ত পশুর তাজা রক্ত গায়ে মেখে আদিম নরখাদকরা উল্লাসে নৃত্য করে। এর বেশি আমায় নিয়ে তুমি কি করতে পারো? কোনো কথা বলল না গালব। আগুনে পোড়া একটা সাপের মতো ছটফট করতে করতে সে মাধবীর হাত ধরে রাজা যজাতির দৃষ্টির বাইরে চলে গেল। কিন্তু মাধবী স্বস্তিতে ছিল না। হতকিম
দুঃসহ এক দুশ্চিন্তা ঘুণ পোকার মতো তার মাথার ভেতরটা কুরে কুরে খেতে লাগলো। তার স্বামী তাকে পণ্যা করেছে, এই নিদারুণ ঘটনাটা বুকের মধ্যে সূচের মতো বিঁধতে লাগলো। প্রচন্ড স্নায়বিক উত্তেজনায় বিন্দু বিন্দু ঘাম দেখা দিল তার কপালে। রূপসী নববধূকে গালব একবারও ভালো করে দেখল না, অথচ বাতাসে ভাসছিল তার গায়ের সুগন্ধ। পাছে মনটা দুর্বল হয়, তাই চোখ বুজে আচার্য বিশ্বামিত্রকে ধ্যান করল, তার গুরুদক্ষিণা দানের অঙ্গীকারের কথা স্মরণ করল। অমনি কঠিন একটা অঙ্গীকার পূরণের সংকল্পে কঠোর হয়ে উঠল তার মুখখানা। মাধবীর নজর এড়াল না। তারও অন্তরের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া যে হচ্ছিল সেটা মাধবী অনুভব করল। মাধবীর জানাটা যে কত বড় ভুল ছিল একটু পরে সে তা টের পেল। গালব যেতে যেতে বলল, মাধবী, তুমি ভীষণ সুন্দর। আমার মান রক্ষার জন্য তোমাকে কিছুটা কষ্ট স্বীকার করতে হবে। আমার জন্য এটুকু পারবে না? মাধবী মাথা নাড়ল, বলল, আমার স্বামীর জন্য যে কোনো কঠিন কাজ হাসি মুখে করতে পারি, এমনকি স্বামী যদি নরকে যেতে বলেন তাও পারি। স্বামী? গালব সবিস্ময় উচ্চারণ করল। তারস্বরে সে তার প্রতিবাদ করে বলল, আমি তো তোমার বিয়ে করিনি, তাহলে স্বামী হওয়ার কথা আসছে কেন? তোমার পিতার প্রতিশ্রুতির কাছে তুমি আত্মসমর্পণ করেছ, তুমি তার অঙ্গীকারের কাছে বিক্রি হয়ে গেছো। রাজার দুলালি হওয়া সত্ত্বেও তুমি একজন কৃতদাসী মাত্র। তোমার ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই। তুমি আমার 800 অদ্ভুত বর্ণের অশ্ব সংগ্রহের টোপ। প্রভুর কথা মান্য করাই কৃতদাসীর ধর্ম। মাধবীর সব কথা স্তব্ধ হয়ে গেল, তার গলা শুকিয়ে গেল, কান ঝাঁঝা করতে লাগলো, কিন্তু কয়েকটা মুহূর্তের জন্য। বিপদে বুদ্ধিভ্রষ্ট হলো না সে, নিজেকে দুর্বল কিংবা বিপন্ন মনে করলো না। উল্টে বলল, আমি তো স্বেচ্ছায় বরণ করেছি, নইলে একজন অচেনা পুরুষের সঙ্গে ঘরের বাইরে বেরোতে যাব কেন? লোক নিন্দে নেই, সমাজ নেই, পিতাই বা তার কন্যাকে পরপুরুষকে দিয়ে হেনস্থা করবেন কেন? পিতা যদি চানও আমি তা মানব কেন? আমি তো পিতার গৃহসজ্জার বস্তু নই যে যাকে খুশি দান করে দেবেন। পুণ্যবান মহানুভব রাজা যযাতি এক দিন দরিদ্র তাপসকে প্রতিশ্রুতির অঙ্গীকার পালনে সাহায্য করার জন্য পাশে এসে দাঁড়িয়েছেন। একজন অযোগ্য ভীরু পুরুষকে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের জন্য আমাকে সাহায্য করতে বলেছেন। স্বামীর সব কাজেই স্ত্রীর সহায়কের ভূমিকা। তাহলে এসব অনর্থ কথা আসে কোথা থেকে? এর সঙ্গে কৃতদাসী হওয়ার সম্পর্ক কোথায়? গালব বেশ একটু রুষ্ট হয়ে বলল, তোমার আমার কোনো বিয়ে হয়নি, তাহলে স্বামী স্ত্রীর কথা তুমি বা আনছো কি করে? স্বামী স্ত্রীর সম্পর্ককে স্বামী স্ত্রী ছাড়া অন্য কি বলবো? রক্ষক রক্ষিতার? ঠিক তাই। একজনের শুধু অর্থ পূরণের প্রার্থনা, অন্যজন তার প্রার্থনা পূরণে সহায়ক হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর অতিরিক্ত কোনো সম্পর্ক নেই। শর্ত পূরণ হয়ে গেলে ছেড়ে চলে যাব, তুমিও প্রতিশ্রুতি মুক্ত হয়ে ফিরে যাবে পিতার গৃহে। চমৎকার! যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে তোমার প্রার্থনা পূরণের কোনো গরজ নেই আমার। তুমি কে? তোমার নিজের কি আছে? পুরুষের পৌরুষ কোথায় তোমার? নারীর কাছে হাত পাততে কিংবা তার করুণা কৃপা নিতেও তোমার লজ্জা করে না? তুমি মানুষও নাও, রক্ত মাংসের নর পাথর। তোমাকে চিনতে আমার ভুল হয়েছিল। হ্যাঁ, অঙ্গীকার পালন করাই তোমার ধর্ম। তোমার প্রেমের চেয়ে লোক সম্মান আমার কাছে অনেক বেশি মূল্যবান। লোক সম্মান? লোক সম্মান শুধু তোমার একার? আমার নেই? আমার উপর এত নিষ্ঠুর হতে পারো তুমি? আমার জন্য তোমার কষ্ট হয় না? একটু লোভ হয় না গালব? সত্যি হয় না। মাধবীর দুনয়নে চমকানো বিস্ময়ের অভিব্যক্তি।
হঠাৎই নিদারুণ একটা হীনমন্যতার তীক্ষ্ণ তীব্র মর্মবেদনায় তার প্রতিমার মতো অনিন্দ সুন্দর মুখখানা এঁকে বেঁকে কুঁকড়ে গেল, আর অসহ্য একটা কষ্টে তার চোখ ফেটে জল পড়ল। বুকের গভীর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে উৎসারিত হলো, হে ভগবান, আমার মেয়ে মানুষ করলে কেন? গালব ডাকল, মাধবী। মন আলোড়িত হলো না গালবের ডাকে। নিজের চিন্তার ভেতরে মগ্ন হয়ে ভীষণ বিষণ্ণ আর গম্ভীর হয়ে বলল, আমার কি আছে তাপস, যা দিয়ে তোমার অর্থ সংগ্রহের সহায়ক হতে পারি? 800 অশ্ব সংগ্রহের সমুচিত মূল্য যোগাবে তোমার অনির্বাচনীয় দেহ লাবণ্য, অপরূপ যৌবনশ্রী। নিজের দেহটাকে ভোগের নৈবেদ্য সাজিয়ে দিবদাস, হর্ষস্য এবং উশিনরকে উজাড় করে দিলেই গুরুদক্ষিণার 800 অশ্ব আমি পেয়ে যাব। অস্ফুট আর্তনাদের মতো কণ্ঠ থেকে উচ্চারিত হলো, ছি, নির্লজ্জের মতো কথাগুলো বলতে তোমার একটু শরম হলো না? এত নীচ তুমি! গালব কিছুমাত্র সংকুচিত হলো না, শান্তভাবে বলল, তোমার ঘেন্নার চেয়ে গুরুদক্ষিণায় গুরুর কাছে সম্মান সবার থেকে বড় হয়ে থাকার মর্যাদা অনেক বেশি। কিভাবে গুরুদক্ষিণা দিলাম সেটা কেউ মনে রাখে না, কিন্তু অসাধ্য সাধন করার কৃতিত্বটাই সবাই মনে রাখে। গুরুদক্ষিণার প্রতিযোগিতায় গুরুর কাছে আমি হেরে যাব না। শেষ হাসিটা যতক্ষণ না হাসতে পারছি ততক্ষণ স্বস্তি নেই আমার। মাধবীর কণ্ঠস্বরের তীব্র তীক্ষ্ণ ভৎসনা বলল, নিজের যোগ্যতায় যখন গুরুদক্ষিণা দেওয়ার ক্ষমতা নেই তখন অঙ্গীকার করলে কেন? সৎ পথে সৎভাবে গুরুদক্ষিণা দেওয়ার বদলে হীন কৌশলের আশ্রয় নিতে তোমার একটু লজ্জা করলে না? তোমার বিবেক মরে গেছে, নীতিবোধ তলানিতে ঠেকেছে, তুমি আর মানুষ নেই। তাই সম্মানীয় রাজাদের সুনাম ও মর্যাদা নিয়ে তুমি এক নিকৃষ্ট ধরনের বাজি ধরেছ। মিছেই তাদেরকে আমার কাছে ছোট করে দিয়েছ। তারা তো তোমার প্রস্তাবে রাজি নাও হতে পারে, বরং এমন কুৎসিত প্রস্তাবে তারা বিরূপ হতে পারেন। আচার্য বিশ্বামিত্র যখন জানবেন নীতি বিগর্হিত পথে অত্যন্ত অসৎ উপায়, অসৎ পথে একজন নারীকে নরকে টেনে এনে প্রতিশ্রুত অশ্ব সংগ্রহ করেছ, তখন তিনি কি তা দক্ষিণারূপে গ্রহণ করতে রাজি হবেন? এই কথাটা সর্বাগ্রে তাঁকে জিজ্ঞেস করে জানো। গুরু দক্ষিণা হলো শিষ্যের শ্রদ্ধাঞ্জলি, বিনয়ী শিষ্যের বিনম্র প্রণাম। কিন্তু তোমার গুরু দক্ষিণায় কোনো পবিত্রতা নেই, শ্রদ্ধা নেই, দম্ভে অহংকারে মনুষ্যত্ব বিকারে পরিপূর্ণ। গুরু দক্ষিণার পদবাচ্য নয়। মাধবীর কথা গালবকে হতচকিত করলো, বেশ একটু দ্বিধায় পড়ল। এতকাল ধরে সে জেনে এসেছে লক্ষ্যে পৌঁছানোই হলো সার কথা। কি উপায়, কোন পথে লক্ষ্যে পৌঁছলো সেটা কেউ মনে রাখে না। কিন্তু মাধবীর কথায় তার সংশয় জাগলো। বাল্মীকি পূর্বজীবনে দস্যু ছিল, বিবেক বর্জিত নীতিহীন কার্যকলাপ করে সে পরিবারের অন্ন সংস্থান করত, কিন্তু পরিবারের কেউ তার পাপের ভাগ নিতে চায়নি। যে পাপ তাদের নয়, মিছেমিছি তার ভাগ নেবে কেন? কিন্তু গালবীরা জীবনব্যাপী গুরু দক্ষিণা দানের অপারগতার আত্মগ্লানি এবং অপবাদ নিয়ে বেঁচে থাকবে কি করে? তাই খুব শান্তভাবে মিনতি করে বলল, মাধবী, দয়া করো আমায়। তুমি তো এইটুকু সময়ের মধ্যে আমাকে ভালোবেসে ফেলেছ। প্রেমাস্পদের সুখের জন্য প্রণয়িনী নারী, সাধ্যী রমণী হাসি মুখে বিষ পান করতে পারে। তুমি না হয় আমার জন্য এটুকু করলে। মাধবী, আমার সম্মান, আমার অহংকার নষ্ট হলে তুমি কি খুব সুখ পাও? মাধবীর কজ্জলিত দুটি চোখের দীপ্তি যেন দপ করে জ্বলে উঠল রাগে, ক্ষোভে, বেদনায়। বলল, অসম্মানজনক তোমার পাপ প্রস্তাবে আমি সম্মত হতে পারি না। ফুলের মতো পবিত্র যৌবন, অপাপবিদ্ধ নারীত্ব শুধু তোমার।
আর কারো ভাগ নেই তার উপর। প্রগাঢ় নিস্তব্ধতার ভেতর তার কথাগুলো আর্তনাদের মতো শোনালো। মাধবীর কথায় গালব নিজেকে ভীষণ বিপন্ন এবং অসহায় মনে করল। হতাশ গলায় বলল, মাধবী, আমার গুরু দক্ষিণার কি উপায় হবে তাহলে? নিরাসক্তভাবে মাধবী বলল, সে তোমার সমস্যা, আমার ভাববার কথা নয়। একটা কিছু ভেবেই তো গুরুর অভিলাষ পূরণ করার সংকল্প করেছ। তখন তো আমি ছিলাম না। যা করেছ নিজের যোগ্যতায় করেছ। এখন হাহুতাশ করে তো লাভ নেই। কাকতালীয় ভাবে এসব ঘটনা যদি না ঘটতো তাহলে কি করতে? তুমি যেভাবে অঙ্গীকার রক্ষার কথা চিন্তা করেছ তা যে কোনো পুরুষের পক্ষে লজ্জার। যার সামান্য আত্মসম্মান জ্ঞান আছে সে কখনো এমন হীন প্রস্তাব করতে পারে না। যা হয় হয়েছে, তাকে ভুলে যাও। স্বজাতি কন্যা মাধবীর স্বাধীন হৃদয়ের পরমাল্য কণ্ঠে গ্রহণ করে তাকে জীবনের সহচরী করে নাও। দুজনে আচার্য চরণ ধরে গুরু দক্ষিণা ফিরিয়ে নেওয়ার কথা বললে তিনি মুখ ফিরিয়ে নেবেন না। অপারগতা অপরাধ নয়। সাধ থাকে বলেই তো সাধ্যের অতিরিক্ত দুঃসাহসী দানের অঙ্গীকার করে ফেলে। এটা কোনো দোষের নয়। গুরুর কাছে শিষ্যের কোনো সম্মান অসম্মান কিংবা লজ্জা নেই। আচার্যের করুণায় ক্ষমায় তুমি সহজে ঋণমুক্ত হয়ে এক সম্মানিত জীবন স্রোতে ফিরে যাবে। গালব কথা বলতে পারল না। নিরুচ্চারে নিজের কাছেই প্রশ্ন করল, হেরে যাব? হেরে যাওয়া বড় কষ্টের, বড় অপমানের। তবু মনে হলো মাঝে মাঝে জীবনে একটা জ্যোতি আসে, তখন হেরে যাওয়াও সুখের। কিন্তু হেরে যাব বললেই কি খুশি মনে হেরে যাওয়া যায়? কেমন একটা বোবা ভাবে গালব নীরব হয়ে রইল। মাধবী বলল, জীবনের জন্য, প্রেমের জন্য এটুকু করতে হয়। হরিশ্চন্দ্রের জেদ শুধু দুঃখের কারণ, আর চাঁদ সদাগরের জেদে আছে সুস্থ সুন্দর জীবনের হাতছানি। পুরুষের জেদ ভালো, কিন্তু একটা জায়গায় জীবনের সঙ্গে আপোষ করলে কোনো হার হয় না। চাঁদ সদাগর হেরে গিয়েও জিতে গেল, এ হলো জীবনের জয়। জীবনের জন্য এটুকু ত্যাগ স্বীকার করা কি খুব কষ্ট? বলো, পারবে না? বলো বলো। হৃদয়াবেগের উত্তেজনায় থরথর করে কেঁপে উঠল মাধবীর সমস্ত শরীর। অন্তরালে দাঁড়িয়ে আচার্য বিশ্বামিত্র সব দেখলেন, সব শুনলেন। ছায়ার মতো প্রিয় শিষ্য গালবকে অনুসরণ করছিলেন তিনি, কিন্তু গালব তার উপস্থিতি একবারের জন্য টের পায়নি। অকস্মাৎ তাদের উভয়ের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে বললেন, নিজের জন্য না হলেও তোমার জন্য গালবকে এ ত্যাগ স্বীকার করতে হবে। না হলে প্রেম মিথ্যে হয়ে যায়, জীবন অর্থহীন হয়ে পড়ে। আচার্যের কণ্ঠস্বরে চমকে উঠল গালব। আশ্চর্য হয়ে সবিস্ময়ে বলল, আচার্য, আপনি এখানে? বিশ্বামিত্রের অধরে অনির্বাচনীয় হাসির মাধুরী ভরে শিউলি ফুলের মতো ঝরে পড়ল। বললেন, পুত্র, কঠিন পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। প্রমাণ হয়েছে তোমার গুরুপ্রীতি। গুরু দক্ষিণার চেয়ে তোমার কাছে বড় কিছু নেই। কিন্তু বৎস, গুরু দক্ষিণা দিতে গিয়ে আর কারো কাছে বিরাট ঋণ রয়ে গেল কিনা একবারও যাচাই করে দেখলে না? তোমার দৃষ্টি অন্ধ ভিতরে ও বাইরে, তাই ভালো মন্দ দেখতে পাচ্ছ না। এক নীতিহীন বিবেক বর্জিত মনুষ্যত্ব তোমাকে তাড়া করে বেড়াচ্ছে। মাধবীও তোমাকে ঘৃণা করবে। তোমার জন্য সে নিজের সংগ্রাম বিসর্জন কেন দেবে? তুমি তার কে? মাধবীকে তার প্রাপ্য সম্মান দাওনি তুমি, অথচ সে তোমাকে বিশ্বাস করে গৃহ ছেড়েছিল। আর তুমি নিষ্ঠুরের মতো তাকে নরকে টেনে নামাচ্ছিলে। ছি! কি যেন ঘটে গেল মাধবীর বুকের ভেতর। নিদারুণ একটা গ্লানির অপচ্ছায় আচ্ছন্ন হয়ে গেল তার মন। দুচোখে তার কেমন উদ্ভ্রান্ত আর শূন্য দৃষ্টি। দূর দিগন্তের দিকে তাকিয়ে রইল। আপনা আপনি দুচোখের কোণ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ল। স্বপ্নস্থিতের মতো উঠে দাঁড়ালো মাধবী। তারপর নিজের ইচ্ছে নিবিড় বনভূমির ঘন বনভূমির দিকে এগিয়ে গেল। বিশ্বামিত্র কিছু বলার আগেই গালব চিৎকার করে বলল, কোথায় যাচ্ছ মাধবী? আচার্য যে তোমার প্রতীক্ষায় আছেন। কোনো উত্তর দিল না মাধবী। গালব আবার ডাকলো, মাধবী, ফিরে এসো। মাধবী পিছন ফিরে তাকালো। কথা বলবে কি করে? বুকের ভেতর ছলো ছলো কান্নার ঢেউ পাকিয়ে পাকিয়ে উঠল।
তার দু চোখ ঘৃণায় জলজল করছিল। বলল, যার কোনো আশ্রয় নেই তার অরণ্য আছে। একটা জীবন ঠিক চলে যাবে, গভীরভাবে সম্পূর্ণভাবে নিজেকে নিয়ে থাকবো। মাধবী, মাধবী! নির্জন বনভূমি সচকিত করে গালবের হাঁক আ করে ছুটল মাধবীর পিছন পিছন। যেতে যেতে মাধবী বলল, মিছেই ডাকছো। পুণ্যার্জনে পত্রীয় পুণ্যময় হওয়া চাই, এই নীতি অস্বীকার করেছো বলে তোমার অভীষ্ট পূরণ হলো না। পুণ্যহীন মানহীন জীবনে গ্লানি নিয়ে বাকি জীবনটা কাটাতে হবে একা, শান্তি পাবে না কোনোদিন। প্রস্তরীভূত গালব হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল মাধবীর দিকে। সূর্যাস্তের ম্লান আলো পড়ে তাকে কি অনির্বচনীয় সুন্দর দেখাচ্ছিল। মনে হচ্ছিল প্রাণ প্রতিষ্ঠিত প্রতিমার মতো দুর্জয় আর অপরূপ নারীর মধ্যে আছে এক মহাশক্তিরূপিণী দেবী। বিধাতার দান এই নারী দেহের রূপ লাবণ্য উন্মত্তের মতো ভোগ করার জন্য নয়, কিংবা যাকে খুশি তাকে বিলিয়ে দেওয়ারও নয়। তাকে ভালোবাসতে এবং শ্রদ্ধা করতে শেখার জ্ঞান হয়নি তোমার। জ্ঞানী গালব। গালব স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার মস্তিষ্ক চিন্তা শূন্য। সম্মোহিতের মতো সে অরণ্যের আধারের দিকে তাকিয়ে থাকলো। মহাকালের আবর্তে ব্রহ্মাণ্ড যেন মহাবেগে ঘূর্ণিত হতে থাকলো। কোনো প্রতীক্ষা নেই তার কারো জন্য। অপরাহ্নের শেষ আলোটুকু মুছে যেতে আধার গ্রাস করলো মাধবীকে। স্পষ্ট কিছু দেখতে পেল না গালব। একটা স্খলিত অস্পষ্ট শব্দ উচ্চারিত হলো গালবের কণ্ঠে, মাধবী, মাধবী, একবারটি ক্ষমা করে দাও, তোমাকে নিয়ে বাঁচতে দাও, বাঁচতে দাও।